টানা বৃষ্টিতে ডুবল ফাঁসিঘাটের সাঁকো, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কোচবিহারের ফাঁসিঘাট এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ডুবে গেল অস্থায়ী বাঁশের সাঁকোর একাংশ। ফলে চরম সমস্যায় পড়েছেন প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, এই সাঁকোর উপর নির্ভর করে প্রতিদিন বহু মানুষ কর্মস্থল, স্কুল, কলেজ ও বাজারে যাতায়াত করে। কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় সাঁকোর মাঝের অংশ সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছে, যার ফলে যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অনেকেই সাঁকো ডুবে যাওয়ার খবর না জেনেই ফাঁসিঘাটে এসে পড়ছেন, তারপর বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে সময় ও খরচ দুই বেড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলে একই সমস্যা দেখা দেয়, তবু প্রশাসনের তরফে স্থায়ী কোনো সমাধান করা হয়নি। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা বহুবার স্থায়ী সেতু দাবি জানিয়েছি, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই সাঁকো ডুবে যায়, তখন আমাদের দুর্ভোগ চরমে ওঠে। আরেকজন নিত্যযাত্রী জানান, আজও সাঁকো ডুবে আছে, জানতাম না, এসে দেখি জল, এখন ঘুরে যেতে হচ্ছে, অনেক দেরি হয়ে গেল। এলাকাবাসীদের দাবি, দ্রুত স্থানীয় সেতু নির্মাণ করে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হোক, না হলে প্রতি বর্ষতে একই দুর্ভোগের মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। যাওয়ার জন্য হ্যাঁ এসেছিলাম, ঘুরে গেলাম। কতটা অসুবিধা হচ্ছে এই সেতু নিয়ে যাওয়ার জন্য? অনেকটাই অসুবিধা হচ্ছে। কত কিলোমিটার পথ এখন ঘুরপথে যেতে হচ্ছে? এই এখন মনে করো 8-10 কিলোমিটার ঘুরতে হবে। এই যে সেতুটা ভেঙে গেছে, তার জন্য এখন অনেকটা অসুবিধা। প্রতিদিন কি এই সেতু দিয়ে যাতায়াত করতে? হ্যাঁ, যাতায়াত তো এদিকেই ভালো হয়, সুবিধা হয়, এই জন্য এই দিক দিয়ে যাওয়া আসা করি। এখন ঘুরপথ? এখন ঘুরপথ হবে। আপনার নাম? আমার নাম রাজু বর্মন। হ্যাঁ, এই যে মাঝখানে তো ভেঙে গিয়েছে, কতটা অসুবিধা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে? এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা অসুবিধার বিষয়, কারণ আমরা দৈনন্দিন এই দিক দিয়েই যাই এবং এই দিক দিয়ে আসি। নইলে আমাদের সুট্টাবাড়ি হয়ে 9-18 কিলোমিটার ঘুরে যেতে হয়। আচ্ছা, তো সেতু ভেঙে গেছে, যেতে তো পারবেন না, এখন তো ঘুরপথে যেতে হচ্ছে। হ্যাঁ, এখন ঘুরপথে যেতে হবে। জানতেন এটা আজ ভেঙে গেছে? না, জানতাম না। কালকেও গিয়েছিলেন এই রাস্তা ধরে? হ্যাঁ, কালকেও গিয়েছি। প্রতিদিনই কি আসা হয় কোচবিহারে এই রাস্তা দিয়ে? একদম, আমি প্রতিদিনই এখানে নাটাবাড়ির থেকে আসি এবং এই রাস্তা দিয়ে গিয়ে আমার স্কুলে যাই। আমার স্কুল চান্দামারির দিকে। কি নাম আপনার? আমার নাম শান্তসুদীপ ভট্টাচার্য।